of 3p/ρ ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্ক। পি ফিজিক্যাল এনার্জি ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্ক। গ্যাসের সূত্রগুলো আর কি আছে ভাইয়া? ওই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, P1 V1 P2 V2, তারপর V1/T1 V2/T2, তারপরে গেলুসেকের চাপের সূত্র, এই সূত্রগুলো। সো এই ঘনত্বের সূত্র, এগুলো MCQ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট সিকিউ এর জন্য দিস 3 টপিকস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আপেক্ষিক আর্দ্রতার কথা নাই বললাম, এটা 4 নম্বরের জন্য একদম ফরজ একটা টপিক, আর এটা 3 নম্বরের জন্য শক্তি। এই দুইটা মিলিয়ে কোয়েশ্চেন আসে। সো এই হচ্ছে আমাদের কম্প্যাক্ট সাজেশন। নিয়াজ ভাই, আমরা একটু নিয়াজ ভাইকে ডেকে নিব। সো আমরা 7টা অধ্যায়ের সাজেশন দিলাম। এবার ভাই আমরা মানে আজকে আমি আর আপনি একটু ডিসিশন নেই যে আজকে ওদেরকে আসলে কয়টা চ্যাপ্টার পড়া উচিত। আমার মনে হয় ছোট চ্যাপ্টার 4টা পড়া উচিত, না বড় চ্যাপ্টার 3টা পড়া। আমার কাছে মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট 3টে চ্যাপ্টার আজকে বললে মনে হয় ভালো, তাই না? তো সেই ক্ষেত্রে আমি একটা প্রেডিকশন করি, তুমি একটা করো, ঠিক আছে? তো আমার মতে যে 3টে চ্যাপ্টার আজকে তোমরা পড়তে পারো, নাম্বার 1 নিউটনিয়ান মেকানিক্স, নাম্বার 2 মহাকর্ষ অভিকর্ষ দিয়ে কোশ্চেন আসতে যাচ্ছে কালকে। মহাকর্ষ অভিকর্ষ দিয়ে কোশ্চেন তোমরা পাবা পরশু আর কি। সো গ্র্যাভিটি, এবং 3 নাম্বার হচ্ছে গিয়া কাজ ক্ষমতা শক্তি। আমার মতে এই 3টি চ্যাপ্টার আজকেই পড়ে ফেলা উচিত। তার মানে কি বাকি 4টা পড়ার দরকার নেই? বাকি 4টা অবশ্যই পড়ার দরকার আছে, বাট আজকে পড়ার জন্য আমি বলবো এই 3টা আজকে পড়ো, এরপরে বাকি 4টাকে ক্রমান্বয়ে তুমি সাজাইতে পারো। ওকে, সো আমিও মনে করি এই 3টা চ্যাপ্টার পড়ো, কারণ নিউটনিয়ান থেকে 2টা সিকিউ আসে। ওকে, গ্র্যাভিটি থেকে একটা তো পাবেই, মানে যেহেতু শর্ট সিলেবাস প্রত্যেকটা অধ্যায় থেকে সিকিউ আসবে, বাট ভাই যেটা দিয়েছে এখান থেকে 4টা সিকিউ আসলে সম্ভব। ওকে, সো এই 3টা অধ্যায় অবশ্যই আজকে পড়বা, এবং এই 3টা অধ্যায় কি পড়বা সেটা বলি, কিভাবে পড়বা এটাই তো কোয়েশ্চেন। আমরা যেই সাজেশনটা দিয়েছি, এই সাজেশনের তুমি ফার্স্ট অফ অল বই খুলবা, সাজেশনের টপিকগুলোর সাথে বইয়ের টপিক থেকে সূত্রগুলো একটু মাথায় ঝালিয়ে নিবা। তারপরে বইয়ের এক্সাম্পলগুলো সলভ করে যেও, এক্সারসাইজ তো অনেক থাকে, তো এক্সাম্পলগুলো সলভ করে অন্তত, এরপর টেস্ট পেপারে চলে যাবা, টেস্ট পেপারে সিকিউগুলো সলভ করবা। এই হচ্ছে তোমার তাহলে ভাই স্টেপগুলো যদি আমি একটু লিখে দিই। স্টেপটা একটু লিখে নিও। স্টেপটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের সাজেশন, এরপর হচ্ছে সূত্রগুলো, বই থেকে সূত্র প্লাস বইয়ের এক্সাম্পল অঙ্কগুলো করব, এরপর হচ্ছে টেস্ট পেপারের সিকিউ সলভ, জাস্ট 3টা স্টেপ। ওকে, সো পারফেক্ট, এইটাই করতে হবে। সাজেশনটা তোমরা আগে খুলে রাখবা সামনে, যে কোন চ্যাপ্টারে কি পড়বা, তারপর হচ্ছে সূত্রগুলো সব দেখবা, এবং এক্সাম্পল উদাহরণগুলো সব দেখবা। অ্যাটলিস্ট উদাহরণ বললে কিন্তু সব টাইপেরই আসলে চলে আসে, এটা হচ্ছে বেসিক, এটা দেখবা, এবং লাস্টে যায় টেস্ট পেপারের সিকিউ। ঠিক আছে, বইয়েও অনেক অঙ্ক আছে, বাট বইয়ের সকল অঙ্ক আসলে সময় করে তুমি শেষ করতে পারবা না। যদি কারো আগে করা থাকে তাহলে যোগ বলাইতে পারো, বাট তার থেকে যদি এটা হয় আগে করা নাই, তাহলে এক্সাম্পল পড়ার পরে সিকিউ সলভ করা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এটা আরো বুদ্ধিমান ডিসিশন হবে। আর এটা যদি আজকে করতে পারো, কালকে কিন্তু তোমার মাথা থেকে অনেক বড় একটা মানে হচ্ছে বোঝা নেমে যাবে। কারণ আগামীকালের জন্য তোমার যে চ্যাপ্টারগুলো থাকতেছে ওগুলো খুবই সোজা অধ্যায়। যেমন ভেক্টর থাকতেছে, তোমাদের জন্য গাঠনিক ধর্ম থাকতেছে। গাঠনিক ধর্ম পড়তে হয় আধা ঘন্টা লাগে, তুমি জাস্ট আধা ঘন্টা পড়লেই গাঠনিক ধর্ম হয়ে যাবে এবং একটা সিকিউ পাবা। আইডিয়াল গ্যাস থাকতেছে, আদর্শ গ্যাস, তারপরে থাকতেছে ভাই কোনটা, পর্যাবৃত্ত। তো দেখো এর মধ্যে যে 3টা অধ্যায়, উপরের 3টা অধ্যায়, এটা কিন্তু সবার একটা ফেভারিট অধ্যায়। তো এটা কালকে দিনের মধ্যে, মানে এই 4টা কালকে দিনের মধ্যে, কালকে দিনে শেষ করবা, সারা দিনে, এবং কোন স্টেপে ওই স্টেপে সলভ করবা। আর এই স্টেপে সলভ করলে শুধু সিকিউ না, এমসিকিউ শেষ হয়ে যাবে। কারণ যে টপিকগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো ভাই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউতে তোমাদের যে 25টা এমসিকিউ থাকবে, এর মধ্যে 12টা এমসিকিউ আসবে ম্যাথ বেসড, মানে সূত্র থেকে, আর 13টা আসবে ইনফো বেসড। আর ইনফো বেসড কোথা থেকে আসবে এটা আসলে বলা যায় না, বাট ইনফো বেসড এমন না যে মঙ্গল গ্রহ থেকে আসবে। ইনফো বেসড যা তুমি এতদিন পড়েছো, এই যে মহাকর্ষ বল দূরত্বের সাথে সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক, তারপর ভরের সাথে সম্পর্ক কি, এই টাইপের মহাকর্ষ বলের জন্য দায়ী কণা কোনটি, গ্রাভিটন। সো কমন জিনিস, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো রিজনই নাই। এবং খুব বেশি ইনফরমেশন যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটা ওই যে সূত্র থেকেই তুমি পারবা, অনেকটা পারবা। খুব বেশি ডিটেলসে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আসবে না, যেমন বাংলাতে আসে বা অন্য সাবজেক্টে আসে একদম ডিরেক্ট মুখস্থ, ওই রকম কিন্তু খুবই কম আসে, বলতে গেলে একটা আসতে পারে ওরকম। ওকে, আর এই যে 12টা ম্যাথ বেসড এমসিকিউ, এটা এখান থেকে কভার হয়ে যাবে, মানে এখানে যা পড়বা তা থেকেই কভার, এখান থেকে এমসিকিউ আসলে কভার হয়ে যাবে। তারপরও এমসিকিউ সমাধানের জন্য তোমাদেরকে আমি একটা শীট দিব, ওই শীটের এমসিকিউ গুলো সমাধান করে যাবা, এর বাইরে ইনশাল্লাহ আর কিছু আসা সম্ভব না। কারণ ভাই ওইভাবেই সাজানো হয়েছে প্রত্যেকটা অধ্যায়।
সো এমসিকিউ শিটটা সলভ করে যেও। আর Definitely. সিকিউ এর জন্য এটা, আর কালকে দিনে এটা পড়বা, আজকে রাতের মধ্যে এগুলা সিকিউ এমসিকিউ। সিকিউ তো এই স্টাইলে পড়বা, আর এমসিকিউ আমরা যে শিটটা দিব এমসিকিউ শিটটা পড়ে ফেলবা। তাহলে আজকে রাতে এটা, কালকে দিনে এটা, আর কালকে রাতে পুরোটা একবার চোখ বুলা যাবা, মানে সাজেশনে যে টপিকগুলো আছে অন্তত বইয়ের এক্সাম্পলগুলো চোখ বুলিয়ে যাবা, এক্স্যাক্টলি। তাহলে তোমার ফিজিক্স এক্সামটা দারুণ হবে। সো এবার আমরা উন্মুক্ত করবো ভাই আমাদের এমসিকিউ সাজেশনটা। ওকে, সো এমসিকিউ সাজেশন লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, লিঙ্ক দেইনি। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু দেখাই। তো সূত্রসমূহ অলরেডি অনেক অ্যানালাইসিস হয়েছে ভাই, এটা তো সো vector। দেখতেই পাচ্ছ যে ভেক্টরের এখানে সুন্দর করে কিন্তু অ্যানালাইসিস সহই আসলে এইগুলা দেওয়া আছে। তো আমরা এই পর্যায়ে আমরা কি এইটা সম্পূর্ণ সলভ করবো এখন? না আমি ভাই আচ্ছা। একটু বলি, এই যে ভেক্টর অধ্যায় আমরা তোমাদের সুবিধার জন্য টাইপ ভিত্তিক ভাবে দিয়েছি। টাইপ ভিত্তিক ভাবে এই যে ভেক্টরের যোগ থেকে কি কি এমসিকিউ আসছে সেগুলো দিয়েছি। এখান থেকে একটা সলভ করলে বাকি তিনটা পারবা, এইভাবে টাইপ ভিত্তিক ভাবে দেওয়া। সো দেখো ভেক্টরের উপর আমি যদি বলি